আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব একটা বাচ্চাদের বই সম্পর্কে, যার নাম হচ্ছে এসো সুন্দর জীবন গড়ি, লিখেছেন ইউসুফ মাহবুবুল ইসলাম। আমরা এই বইয়ের 4টা খণ্ড, তার মধ্যে প্রথম খণ্ডটা নিয়ে আলাপ করব আজকে। প্রথম খণ্ডের 2য় অধ্যায়ে কি আছে একটু দেখে আসি। প্রথম খণ্ডের 2য় অধ্যায়ের নাম হচ্ছে আমি। এখানে আমি বলতে যে বইটা পড়ছে তার সম্পর্কেই, তাকে ইন্ডিকেট করেই বলা। তো এখানে একটা বাচ্চা যে হচ্ছে সেই আমি, তারপরে সে কি করবে তা আরেকটু বলে নেওয়া ভালো যে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে এইভাবে দেওয়া যে এর বইয়ের বাম দিকে থাকবে হচ্ছে বিভিন্ন ক্লাসে আলোচনা, শূন্যস্থান পূরণ, তারপরে বিভিন্ন রকমের বাড়ির কাজ, এবং ডান দিকে থাকবে ছবি, এবং বাম এবং ডান সম্পর্কযুক্ত করা প্রত্যেকটা। তো আমরা এখন বাম দিকে যাই। এখানে 2টা বাচ্চার উদাহরণ দেওয়া হয়েছে, একটা মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা। মেয়েটার নাম কি? আয়েশা। মেয়েটার নামের অর্থ কি? দয়ালু রাজকন্যা। আয়েশা আমিরা, দয়ালু রাজকন্যা। এখন আমি আমার নাম পছন্দ করি কিনা, মেয়েটা তার নাম পছন্দ করে এটা বলা হচ্ছে। মেয়েটা যে চোখ দিয়ে দেখে, তার যা দেখার ইচ্ছা হয় সে দেখে, তার স্বাদ নেওয়ার ইচ্ছা, সে যে জিনিসে স্বাদ নিতে চায় সে জিহ্বা দিয়ে সেটা স্বাদ গ্রহণ করে, আবার মস্তিষ্ক দিয়ে সে বুঝতে পারে, তারপরে তার শিখতে ভালো লাগে, তার সৃষ্টি করার ক্ষমতা আছে, এই জন্য সে আল্লাহকে ধন্যবাদ জানায়, সে নিজেকে পছন্দ করে, সে এই দয়ালু রাজকন্যা হিসেবে বড় হতে চায়। সেই তার নিজের গল্পটা এখানে বলছে। এরপরে ক্লাসে আলোচনা করা হচ্ছে যে তোমার নিজের সম্পর্কে কোন জিনিস ভালো লাগে। এখন মেয়েটার সাথে তুলনা করে তোমার কোন জিনিসটা ভালো লাগে, তোমার যে দেখার, শোনার এবং খেলার ক্ষমতা, তা কি তোমার ভালো লাগে কিনা, তুমি কি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে ভালোবাসো কিনা, তোমার নিজের কোন গুণটি তোমার ভালো লাগে আলোচনা করো। তো পাশের পৃষ্ঠায় অবশ্যই এই মেয়েটার ছবি আছে, যার নাম আয়েশা আমিরা দেওয়া আছে। এখন সে এখানে নিজের সাথে কম্পেয়ার করে নিজের কোন গুণ ভালো লাগে সেটা বলবে। আবার পাশের পাতায় 2য় ছবির ছেলেটিকে দেখো। এখানে ছেলেটির নাম হচ্ছে কি, এই ছবি দেখে সে উত্তর দিবে। ছেলেটার নাম হচ্ছে আসিল আব্দুল্লাহ। আচ্ছা, আসিল এখানে কি বলছে? আসিল কি বলে? আসিল বলে যে তার নামের অর্থ হচ্ছে প্রকৃত সেবক। সে তার নাম পছন্দ করে। আল্লাহ তাকে যে কান দিয়েছেন সেটা দিয়ে সে শুনে, নাক দিয়েছেন সেটা দিয়ে গন্ধ পায়, হাত দিয়ে স্পর্শ করে, বিভিন্ন জিনিস তৈরি করে, তার বোধ শক্তি আছে, অনুভব করতে পারে, দৌড়াতে পারে, খেলতে পারে। তো আল্লাহ এইসব সামর্থ্য দিয়েছেন, এসবের জন্য আল্লাহর কাছে সে শুকরিয়া জানায়। আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, তার জন্য ভালোবাসে। সে ভালোবাসে, সবকিছু শিখতে চায় এবং ভবিষ্যতে বিখ্যাত ব্যক্তি হতে চায়। তো এই ঘটনার মধ্যে দিয়ে একজন বাচ্চা কি করবে, সেখানে তাকে আলোচনা করতে বলা হচ্ছে যে কেন আসিল এবং আয়েশা নিজেদের পছন্দ করে, কেন পড়াশোনা করে, কিভাবে তারা আল্লাহকে ধন্যবাদ ভালোবাসে, কেন তাদের আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন যে এই বাচ্চা যে বাচ্চা এই বইটা পড়ছে, রিডার, সে কি করবে? সে হচ্ছে তাকে যে আল্লাহ বিভিন্ন জিনিস ক্ষমতা দিয়েছেন সেই সম্পর্কে 7টি বিষয়, অন্তত 7টি বিষয়ের নাম এখানে উল্লেখ করবে। যে দেখা, শোনা আর কি কি সে অনুভব করে সেটা তার ইচ্ছা মতো লিখবে। তারপর আল্লাহ যে যে নিয়ামত দিয়েছেন সেটা সে পছন্দ করে কিনা সেটাও এই শূন্যস্থান পূরণ করবে। তারপর অপর পৃষ্ঠার 2য় বক্সে সে নিজের ছবি আঁকাবে এবং দাগ কেটে দেখায় দেবে যে তার কি কি সামর্থ্য আছে। এখানে তার জন্য একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে সে নিজের ছবি আঁকে লেবেল করবে যে তার কি কি জিনিস ক্ষমতা আছে। তারপরে এইসবের জন্য আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছেন তার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এখানে তারপরে এই যে একটা বাড়ির কাজ দেওয়া আছে, সে নিজের সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে, কেন সে পড়াশোনা করবে, কি কি সামর্থ্য আছে, কেন সে আল্লাহকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে কিনা, তারপর সে আল্লাহকে ধন্যবাদ দেয় কিনা নিজের বিভিন্ন সামর্থ্যের জন্য। তো এই ছোট 2টা গল্প এবং তারপর
বিভিন্ন প্রশ্ন উত্তর বাড়ির কাজের মধ্য দিয়ে বাচ্চার কাছ থেকে বের করে আনা হচ্ছে যে সে নিজেকে ভালোবাসে কিনা এবং সে এই বিভিন্ন তার যে ক্ষমতাগুলো আছে, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, বিভিন্ন ছোট ছোট ক্ষমতা যেগুলো সম্পর্কে আমরা আসলে ভাবিই না, বড়রাও ভাবে না, তো তাদের মধ্যে এই ভাবনাটা তৈরি করা যে এইসব ক্ষমতা যে তাদের আছে এটা অনুভব করা এবং সেসবের জন্য তারা যে তাদের যে আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত সেই বোধটা তৈরি করা হচ্ছে এই অধ্যায়ের মধ্য দিয়ে। তো গল্পগুলো শুধু ছোটদের জন্য না, যারা অভিভাবক এবং যারা টিচার তারাও আসলে বিষয়টা অনুভব করে বাচ্চাদেরকে শেখাতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।